এটা একটা মিউচুয়াল ফান্ড। লং টার্মে এই স্টকটা এটা এই ফান্ডের শেয়ারটা বা এর প্রাইস স্ট্যাটাসটা এখন এটা একটা থ্রি রাইজিং ভ্যালিস। এইটার টার্গেট হলো এই রেজিস্ট্যান্স প্রফিট টার্গেট যেটাকে বলা হয়, রেজিস্ট্যান্স থেকে এই রেজিস্ট্যান্স লেনটা আমরা এখানে যোগ করে দিছি এটাই। কিন্তু লং টার্মে এটা মান্থলি চার্ট, সুতরাং 1 ক্যান্ডেল ইজ ইকুয়াল টু 1 মান্থ। সুতরাং মান্থলি চার্টে আমরা এটাকে ট্রেড করতে পারি না। এটা যখন তার নিচে নামবে, কারেকশন পয়েন্ট বা কারেকশন শেষ হয়ে যাবে, আমরা সেই সময় এটাকে ডেইলি চার্টে এন্ট্রি দিতে পারি। ডেইলি চার্টে আমরা এখন ডেইলি চার্টে এলাম। ডেইলি চার্টে এসে আমি এই টার্গেট পয়েন্টটা একটু এদিকে সরাই নিয়ে আসি আমাদের দেখার সুবিধার জন্য। অর্থাৎ আমরা এখানে এটা একটা এন্ট্রি পয়েন্ট, আর এই জায়গাটা একই সঙ্গে বেয়ারিশ ফ্লিপ। সুতরাং বেয়ারিশ ফ্লিপ হলে যেটা হইতে পারে সেটা হলো 7টা ক্যান্ডেল 9 গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা অ্যাকর্ডিং টু টম ডুমার। বোলিংয়ের ব্যান্ড দিয়ে দেখি, এটা বোলিংয়ের ব্যান্ডের বটমে আছে, সুতরাং মেবি এটা উপরে উঠতে পারে। আবার আর একটা জিনিস লক্ষণীয় যে প্রাইসের সুইং হাইগুলোর মাথায় একটা রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটার থেকে আবার সে তার নিচে নামার সম্ভাবনা আছে এবং একই জায়গায় রেজিস্ট্যান্স, একই জায়গায় বোলিংয়ের ব্যান্ডের টপ। কিন্তু যেহেতু এই ক্যান্ডেলটা একটা বেয়ারিশ ফ্লিপ, সুতরাং আমি যেটা মনে করি যে সে প্রায় এবার ব্রেক করে উপরে উঠতে পারবে। সো এটাই ছিল রিলায়েন্স ওয়ান ইন্স্যুরেন্সের, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের একটা অ্যানালাইসিস। ধন্যবাদ সাথে থাকার জন্য। এনআরবি ব্যাংক এটা একটা বিয়ারিশ বাটারফ্লাই প্যাটার্ন, এটা ডি লেগে এখানে। এখন এর কিছুটা নামার কথা, সে নামতে পারে, সামান্য কারেকশন হবে, মেবি তার রেজিস্ট্যান্স পয়েন্ট বা সাপোর্ট এই পর্যন্ত নামতে পারে। এবং এখানে নামার পরে এখন যেহেতু পিছনে কোনো ডাটা আমি পাচ্ছি না, সুতরাং এটা অ্যানালাইসিস করাটা বেশ দ্রুহ ব্যাপার। এবং সে যদি এখানে একটু কনসিডারেশন করে তাহলে পরে আমরা এটাকে রিট্রেসমেন্ট অ্যান্ড পুল ব্যাক হিসাবে আমরা এটাকে ট্রেড করতে পারি। তাছাড়া এখন ধরতে পারি, এটা মনে করতে পারি যে সে তার টার্গেটে পৌঁছে গেছে। ওকে, ধন্যবাদ। এসবিএসি ব্যাংক, এটা একটা রাউন্ডিং বটম এবং এইটা তার একটা রেজিস্ট্যান্স পয়েন্ট। আমি রেজিস্ট্যান্স পয়েন্ট আঁকালাম। এর রেজিস্ট্যান্স পর্যন্ত দূরত্ব, আমরা এর রেজিস্ট্যান্স দূরত্বটাকে উচ্চতার দূরত্ব যেটাকে আর কি বলে, আমরা এটাকে মাপলাম। ওকে, এই রেজিস্ট্যান্স দূরত্বটাকে এর যেটা রেজিস্ট্যান্স এবং বর্তমানে যেখানে সে সাপোর্ট নিছে সেই জায়গা, অথবা যেখানে সে ব্রেকআউট হয়েছে সেই জায়গা আমরা এটাকে বসাই দিলেই তার টার্গেট পাওয়া যাবে। সুতরাং এইটা নিয়ে আমরা এইখানে বসাইতে পারি বা এইখানে বসাতে পারি। সুতরাং আমরা এর প্রফিট টার্গেটটা ধরতে পারি এখানে 16 টাকা 30 পয়সা। ওকে, পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।